আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসছি বাংলাদেশের প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন বাঘা শাহী মসজিদ। রাজশাহী বিভাগের বাঘা উপজেলায় অবস্থিত এই মসজিদটি আজকে আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। চলেন ভিডিও শুরু করা যাক। বাঘা মসজিদ অবস্থিত রাজশাহী জেলায়। এটি নির্মাণ করা হয়েছিল 1523 থেকে 1524 খ্রিস্টাব্দে। বাংলার হোসেন শাহী বংশের শাসক সুলতান নাসিরউদ্দিন নাসির শাহের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের দেয়ালে পাওয়া শিলালিপি ও এর নির্মাণকাল ও প্রতিষ্ঠাতার নাম উল্লেখ রয়েছে। ইতিহাসবিদদের মতে সে সময় রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার ও ধর্মীয় কার্যক্রমের প্রসারের জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়। স্থানীয় অনেকেরা মনে করেন এটি গায়েবী মসজিদ। রাতের আধারে জিনের দ্বারা এই মসজিদটি তৈরি করেছে আল্লাহ তাআলা, কিন্তু এর কোনো সত্যতা নেই। আপনারা তো এই মসজিদের ইতিহাস জানলেন, তবে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নকশা, অসাধারণ কারুকাজ, এই স্থাপত্য শৈলীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে আসি। চলেন। মসজিদটি ইট ও পাথরের সমন্বয়ে নির্মিত। ছাদে রয়েছে 10টি গম্বুজ, যা 2 সারিতে সাজানো। ভিতরে নামাজের জন্য রয়েছে 5টি মেহরাব। দেয়াল ও খিলানে ফুল, লতাপাতা এবং জ্যামিতিক নকশা কারুকাজ দেখা যায়, যা হোসেন শাহী আমলের স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন। বাঘা মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের অতীত, ইতিহাস, সংস্কৃতির অংশ। প্রতি বছর দেশ ও দেশের বাইরে থেকে অনেক দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসে। চাইলে আপনিও এই মসজিদে ঘুরে আসতে পারেন। কিভাবে আসবেন সবকিছু আমরা টুকটাক করে বলতেছি, চলেন শুরু করা যাক। আপনি সর্বপ্রথম রাজশাহী শহর থেকে বাঘা বাজারে আসবেন। বাঘা বাজারে আসলে এরকম একটি সাইনবোর্ড দেখতে পাবেন এবং এই যে পাশ দিয়ে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি বাঘা শাহী মসজিদের গেট। ভিতর দিয়ে প্রবেশ করলে সুন্দর একটি বটগাছ দেখতে পাবেন, আর এখানে গাড়ি পার্কিং করা দেখতেছেন। এটি হলো অনেক দর্শনার্থী অনেক দূর দূরান্ত থেকে আসছে। এখানে বসার জন্য সুন্দর একটি স্পেস আছে, অনেকে বসে বিশ্রাম করতেছে। আর কিছুটা সামনে গেলে এই যে বটগাছের নিচে কিছু মাজার। এই মাজারগুলো আসলে আজ থেকে প্রায় 500 বছর আগের যারা ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসছিল তাদের কবর। এই কবরটি কার সেটি আমরা এই ব্যানার থেকে দেখতে পাবো। এখানে সুন্দর করে ব্যানারে লেখা আছে হযরত শাহ শের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে এটি অনেক আগের একটি কবর, মাজার যেটাই বলি না কেন, মাজারে এখানে অনেক কিন্তু দর্শনার্থী দেখতে আসে এবং মানত করতে আসে। চলেন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি মসজিদের। এই হচ্ছে মসজিদের গেট। এখানে উপরে সুন্দর একটি ঘড়ি আছে বড় আকারের, আর এখানে দর্শনার্থী আসে, যেটি আগেও বললাম। এই যে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন, তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে এখানে ঘুরতে। আসলে 15 দিনের নিদর্শন অনেকের কাছে আকর্ষণীয়, অনেকে এই 15 দিনের নিদর্শন টানে, যার জন্য এখানে দেখতে আসে, ঘুরতে আসে। আবার অনেকে মানত করে, মানত সারতে আসে, অনেকে মুরগি নিয়ে আসে, অনেকে খাসি নিয়ে আসে। তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব, তার জন্য আমাদেরকে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। মসজিদটি কিন্তু খুবই সুন্দর, দেখতে খুবই চমৎকার। আসলে পুরনো দিনের একটি মসজিদ, নকশাগুলো খুবই দারুণ। দেখেন এখানে লেখা আছে বাঘা শাহী মসজিদ। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার হাতের ডান পাশে একটি দান বাক্স আছে। দেখেন ওয়াও, কি চমৎকার! এই যে পাথর দিয়ে তৈরি মেহরাবগুলা, এখানে ইমাম সাহেবের নামাজের স্থান, যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যেটাই বলি না কেন। আসলে পুরনো দিনের মসজিদ, যে কথাটা আমি বারবার বলতেছি, মসজিদটি কি নিখুঁত এবং সুন্দর করে তৈরি করা হয়েছে, কি দারুণ! এক কথায় অসাধারণ। আমার মতো কিন্তু এখানে অনেক দর্শনার্থী আজকে আসছে এই মসজিদটি দেখার জন্য। তো আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তবে যে জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে সেটি হলো এই মসজিদের ভিতরে কিছু কিতাব আছে। যদি কোনো দর্শনার্থী এসে তা পড়তে চায়, তাদের জন্য দেওয়া হয়, তারা পড়ে আবার এখানে রেখে দেন। তো মসজিদের ভিতরটা দেখলাম, এখন আমরা মসজিদের বাইরে চলে যাব।
এই মসজিদের ডান পাশে কিছু মাজার দেখতে পাচ্ছি, তবে এই মাজারের ইতিহাস কিন্তু আমরা সুস্পষ্টভাবে জানি না। তবে এই মসজিদের যে যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে আমরা একটু এই মাজার বিষয়ে জানবো, যে তারা কি সঠিক কোনো ইনফরমেশন জানে নাকি। দেশ এবং বিদেশ থেকেও লোক আসে এই মসজিদটা দেখার জন্য। এটা পূর্বে অনেক আগের 50 টাকার নোটে ছাপানো হয়েছিল, পরবর্তীতে এটা আস্তে আস্তে বাতিল হয়ে গেছে। আর এখানে মূলত আসে যে 500-700 বছর যে ক্যারাকোটাগুলো আছে, এখানে এই কাজগুলোই মূলত সবাই দেখতে আসে আর কি। 1505-এ এখানে হজরত শাহাদুল্লাহ ইসলাম প্রচারের জন্য এই বাগদাদ থেকে এখানে স্থান গ্রহণ করেন। তার সাথে ছিল আরও 5 জন, মোট 6 জন বাগদাদ থেকে এখানে ইসলাম প্রচারের জন্য এখানে আসছিলেন। ইসলাম প্রচারের জন্য আসার পর দীর্ঘ 18 বছর পর এই মসজিদ বাঘা শাহী মসজিদটা নির্মাণ হয় সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ তার তত্ত্বাবধানে। এখানে আস্তে আস্তে দিন ছড়ায় যায়, যাদের মাধ্যমে আজকে ইসলাম আমাদের কাছে এত সুন্দরভাবে পৌঁছাইছে, তাদের অনুদান আর কি। বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস ঘটে যাচ্ছে আমাদের সাথে, সেটি হলো আমরা কোথাও ঘুরতে গেলে বৃষ্টি হয়। আজকে এই বাগা মসজিদে আসছি, এখানেও বৃষ্টি হচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ মসজিদের ভিতরে বসেছিলাম। বৃষ্টি শেষে আমরা যাচ্ছি মসজিদের পাশেই একটি মাজার শরীফ আছে, সেই মাজার শরীফ দেখতে। এটি হচ্ছে মাজারের গেট। অনেকে প্রবেশ করছে, অনেকে বের হয়ে যাচ্ছে, কারণ তারা যে মানত করছিল হয়তো সেটি দিয়ে আসছে তারা। ভিতরে প্রবেশ করার হাতের বাম পাশে দেখতে পাবেন একটি দান বাক্স। আর মাজারের যে কমন বিষয় সেটি হলো মাজারে পাগল থাকে। এখানে দেখছি তবারক নিয়ে আসছে। তবারক বলতে অনেকেই যে মানত করে, মানত পূরণ হলে মানত ছাড়তে আসে, মানে যে মুরগি অথবা ছাগল অথবা মোরগ যে যেটাই মানত করে মাজারে দিতে আসে। এখানে কিন্তু আমরা মহিলাদেরকে বেশি দেখতে পাচ্ছি। মাজারের প্রতি বিশ্বাস মহিলাদেরই বেশি থাকে। এই মাজারের ভিতরেও ডান পাশে একটি মসজিদ আছে, আর বেশ কিছু দান বাক্স দেখতে পারলাম। আর মাজারের ঢোকার এই যে একটু আগে বাম পাশে, এখানে যে তাদের মানত করা জিনিসপত্র মোরগ মুরগি এই খাঁচার ভিতরে রাখে। তো আমরা জুতা খুলে এখন ভিতরে প্রবেশ করব বাগা মাজার শরীফ। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পারলাম কিছু মহিলা এবং বাচ্চা কাচ্চা আছে। আমরা তাদেরকে ফ্রেমবন্দি করি নাই, তারপরেও 2-1 ফ্রেমে আবদ্ধ হয়ে গেছে। আর সালাম ভাই যে সামনে ভিডিও করতেছিল। তবে এইখানে কিন্তু বেশ কিছু কবর দেখতে পাচ্ছি, আর মেন যে কবরটি মাজার সেটি সামনে। এখানেও দেখি একজন মানত করতে আসছে এক পিচ্চিকে নিয়ে। এই মুরব্বীর নাতি হবে, ছেলের ঘরে হতে পারে অথবা মেয়ের ঘরে হতে পারে। তার মনের আশা পূরণ হয়েছে, তাই সে ছোট্ট একটি মুরগি নিয়ে এবং চাউল নিয়ে মানত করতে আসছে। তো এটি আমাদের বাংলাদেশের কমন বিষয়। এখানে আরও বেশ কিছু কবর আছে। তবে একটি জিনিস খেয়াল করতে করতে আমি মাজারের পাশে একটি বিশাল পুকুর আছে, পুকুরে আসছি। মূলত পুকুরটি দেখতে আসি নাই, ওই যে মানত করলো ওইখানে কিন্তু যে দরবেশ বা পাগল বলি মানত কাজ সম্পূর্ণ করলো, তিনি এখানে একটা কিছু নিয়ে আসতেছে হাতে করে। সেটা আমি ফেমে আবদ্ধ করার জন্য আমি এখানে এসে আগে দাঁড়িয়ে আছি, কারণ জিনিসটা আমি বুঝতে পারছিলাম যে সে এদিকেই আসবে পানির দিকে, তাই আমি আগে থেকে আসছিলাম। তবে আন্তরিকভাবে দুঃখিত, আমি সম্পূর্ণ ফ্রেমে বন্দি করতে পারি না, কারণ উনি বিল্ডিংয়ের নিচ দিয়ে চলে গেছে। মসজিদ দেখে আমরা এই ডান পাশে একটা মাজার আছে, এই মাজার আসছিলাম। তো বরাবর মতো সব মাজারের মতো একটি কমন বিষয়, সেটি হলো এই মাজারও অনেকে মানত করে। দেখলাম যে অনেকে মোরগ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, বাচ্চা পোলা নিয়ে আসছে। তো এটা আমাদের বাংলাদেশে কমন বিষয় যে মাজারে মানত করার যে বিষয়টা। তো আজকে আমার সফর সঙ্গী হিসেবে সালাম ভাই আসলো এবং সজীব ভাই আসলো। এই যে সালাম ভাই আর সজীব ভাই আমার ডান পাশে আছে। তো সালাম ভাইয়ের কাছ থেকে আমি যে বিষয়টা জানতে চাবো আর কি, যে এই বিষয়টা উনি কীভাবে দেখে, যে তার ব্যক্তিগত যে একটা মতামত, সে বিষয়টা আমি একটু সালাম ভাইয়ের কাছ থেকে জানবো। সালাম ভাই, এই যে আমাদের বাংলাদেশে মাজার কেন্দ্রিক যে বিষয়গুলো দেখেন যে অনেকে মানত করে এটা ওটা নিয়ে আসে, সে বিষয়টা আপনি আপনার ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন? আমি বলবো মূলত যারা মাজারে এইভাবে সিন্নি সালাত করতে আসেন, মাজারকে পূজা করেন, অবশ্যই এটা শিরক, কারণ এইগুলা করা যাবে না। আমার মতে এগুলা কখনোই আমি মানতে পারি না, অসম্ভব। আসলে এই জিনিসটা দেখতেও খারাপ লাগে, আবার অনেকে দেখি সেজদা করে। তো এই বিষয়টা মানে শরীয়ত বিরোধী একটা কাজ। আর আরেকটা বিষয়, যে বিষয়টা দেখলাম যে এই যে বাগা মসজিদ, বাগা শাহী মসজিদ যেটা বলে আর কি, এখানে দেখলাম মহিলারা ভিতরে অনায়াসে প্রবেশ করতেছে। আসলে মসজিদের ভিতরে মহিলাদের প্রবেশের যে বিষয়টা,
এই বিষয়টা এখানে যারা দায়িত্বে আছে, কর্তৃপক্ষ আছে, তারা কিভাবে অ্যালাউ করলো সে বিষয়টা নিয়েও আমার একটু সন্দেহ আছে। পুরোনো দিনের একটি নিদর্শন যেহেতু, সে বিষয়টি আমরা দেখতে আসছিলাম। দেখতে এসে এই বিষয়গুলো আমাদের চোখে পড়লো, চোখ থেকে আমাদের এড়িয়ে যায় নাই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।